নমস্কার বন্ধুরা, সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শুভ বৃহস্পতিবার, লক্ষ্মীবার। সকাল সকাল কাজের অনেক ব্যস্ততা রয়েছে। অলরেডি আমি ঘুমের থেকে উঠে উঠোন ঝাড় দিয়েছি, তারপরে উঠোনের ভিতরটা ঝাড় দিয়েছি, এখন রাস্তায় ঝাড় দিতে দিয়ে চলে গেছি, তারপরে ঘরও ঝাড় দিয়ে নিয়েছি। তো অনেক কাজ করে নিয়েছি সকাল সকাল। প্রচণ্ড কাজের ব্যস্ততা রয়েছে, এগিয়ে চলেছি সেই ব্যস্ততা নিয়ে। তো বন্ধুরা, সবাই ব্যস্ত ব্যস্ত জীবন, কেউ ব্যস্ততা ছাড়া নেই, তবু এই ব্যস্ততা নিয়ে এগিয়ে যেতে হয়। আজ লক্ষ্মীবার, তাই কাজের একটু অন্যরকম ব্যস্ততা রয়েছে। তো আমি অলরেডি উনুনটা লেপে নিয়েছি খুব সুন্দর করে, তারপরে অনেক থালা বাসন জমেছিল, সেগুলো মেজে নিয়েছি। তো এখানে স্ল্যাপের উপর সব রেখে দিয়েছি, জলটা ঝরবে, তারপরে আমি ঝুড়ি দিয়ে নিয়ে রাখবো। তো বন্ধুরা, সকাল সকাল অনেক কাজ সেরে নিয়েছি, তারপরে আমি রান্না বসাবো। তাই বাড়ির সামনে কিছুটা দূরে গিয়ে আমাদের পাটকাঠির পালা, অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলি খড়ির পালা, সেই খড়ির পালা থেকে আমি খড়ি আনবো, অর্থাৎ পাটকাঠি নিয়ে বাড়ি ফিরবো। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির অনেকটা এগিয়ে গিয়ে তারপরে সে আমাদের পাটকাঠি পালাটা, তার সামনের পরিবেশটা আপনাদের একটু দেখাচ্ছি। এই সামনে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন, তারপরে আমাদের তিনটে বাড়ি, তিনটে বাড়ি বলতে আমাদের কাকা শ্বশুরের বাড়ি, তারপর আমাদের বাড়ি, আর এটা আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি, বড়দার বড় ভাসুরের বাড়ি। তো অলরেডি আমি পাটকাঠি বের করছি, সেই পাটকাঠি ভেঙে নিয়ে তারপরে বাড়ি ফিরবো, রান্না বসাবো। আমার বান্ধবীরা বলে যে তুই উনুনে রান্না করিস, তোর অনেক ক্ষমতা। তো বন্ধুরা, এটা গ্রামের বাড়ি আমাদের, তো উনুনে রান্না করাটা খুবই ভালো। সবসময় গ্যাসে রান্না করতে ভালো লাগে না, উনুনে রান্না করার মজাই আলাদা। উনুনে রান্না করার তরকারির টেস্টই অনেক রকম। তো কষ্ট তো হয়ই, কালির হাঁড়ি মাজতে হয়, তারপরে উনুনে রান্না, বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, অনেক বড় একটা সেগুনের ডাল আমি ধরে দিয়েছি। আশা করছি যে একটা ডালে আমার সমস্ত রান্না হয়ে যাবে। তো এদিকে ভাত রান্না বসিয়ে দিয়েছি, তারপরে আমি মুড়িটা একটু চেলে নিচ্ছি। মুড়িটা একটু ঢপে রয়েছে, খুব একটা বেশি চালানি, একটু চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার পশি বিড়ালটা বসে রয়েছে, চোখগুলো দেখে ভয় লাগছে। তো বলে না যে বিড়াল চোখ, সেই বিড়ালের চোখ দেখতে পেলেন। তারপরে আমি একটু ব্রেকফাস্ট করে নেব। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মিষ্টি নিয়েছি। এই মিষ্টিগুলো খুব একটা বেশি মিষ্টি নয়, এবং খেতেও টেস্টি। আমি অর্ধেকটা খাবো এবং হাজব্যান্ডকে দেবো। তারপরে আমরা অলরেডি ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরে বন্ধুরা, এখন বাজে দুপুর 12:10। অলরেডি আমার সমস্ত রান্না হয়ে গেছে। দেখতে পেলেন কুল দিয়ে ডাল করেছি, টক ডাল, কুল ডাল। তারপরে একটুখানি চিকেন করেছি, তারপরে করেছি আলু ডাঁটা দিয়ে একটা মাছের ঝোল, খুবই সুন্দর লাগছে। অনেক কিছু রান্না করেছি। তারপরে হাজব্যান্ড বললেন যে এখন খেতে বসে যাব, আমি একটু সজনে পাতার বড়া খাবো। তো আমি অলরেডি আবার ঘরে এসে সজনে পাতার বড়া করে দিলাম। তারপরে বেসন দিয়ে উচ্ছে পকোড়া করে নিলাম, উচ্ছে ভেজে নিলাম, ওটা খেতে খুবই টেস্টি। তো বন্ধুরা, আজ যেহেতু শুভ বৃহস্পতিবার, তো আমি পুজোটা দিয়ে দিলাম। এখন বাজে মোটামুটি 4:30, একটু লেটে আজকে আমি স্নান করেছি। বাড়িতে অনেক কাজ ছিল, সেই লেপা, তারপরে রান্না বান্না সমস্ত কিছু, হাজব্যান্ডকে খেতে, আরও থালা বাসন মাজা, তারপরে অনেক কিছু কাজ ছিল। সেই সমস্ত কাজ সেরে তারপরে অনেক পরে আমি পুজোটা দিলাম। এখন বাজে বিকেল 5টা, আর কি 5টারও বেশি। তো বন্ধুরা, অলরেডি আমি একটু নিজের যত্ন করে নিলাম। দেখতে পেলেন আমি একটু সানস্ক্রিন মেখে নিলাম, যেহেতু দিনের বেলা বলতে বিকেলে হয়ে গেল। তবু আমি বিকেলে একটা
ক্রিম মাখি, সেটা হচ্ছে বিবি ক্রিম, নেট সার্ফের বিবি ক্রিম। তো আমার বিউটিশিয়ান দিদি বলেছেন যে এই ক্রিমটা তুমি সারা বছরই মাখবে বিকেলবেলার দিকে। তাই যেহেতু ক্রিমটা সরাসরি মাখা যায় না, তাই একটুখানি আমি সানস্ক্রিন মেখে নিলাম। তারপরে তার উপর দিয়ে আমি বিবি ক্রিমটা মাখছি। এটা আমার স্কিনে খুবই কাজ করে। আমি নেট সার্ফের ক্রিমই বেশি জিনিস প্রোডাক্টই বেশি ইউজ করি। প্রথমে নেট সার্ফের সানস্ক্রিন মেখে নিলাম, তারপরে বিবি ক্রিমটা মেখে নিলাম। এটা আমার স্কিনটাকে একটু টান টান করে, যেহেতু আমার স্কিনটা সেন্সিটিভ, অয়েলি, প্রচণ্ড খারাপ স্কিন। আমার মনে হয় আমার মতো এত খারাপ স্কিন কারো হয় না। তারপরে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি। আমি এখন ইউজ করছি সিঁদুর। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরনো সিঁদুরটা, ওসি হার্বালের সিঁদুর। কিছুটা ছিল সেটা ইউজ করলাম, তারপরে নতুন একটা আনা হয়েছে ওসি হার্বালের সিঁদুর। আমি সারা বছর ওসি হার্বালের সিঁদুর ইউজ করি, যেহেতু আমার স্কিন ভালো না এবং চুলটাও সামনে থেকে অনেকটা ফাঁকা হয়ে গেছে। অন্য কোনো সিঁদুর ইউজ করলে সেটা আমার কাজ করে না, চুলটা আরও ক্ষতি হয়ে যায়, চুলকায়। তাই আমি সিঁদুর পরে নিলাম। তো বন্ধুরা, যেহেতু একটু অবেলা করে আমি জামা কাপড় কেচে দিয়েছি, তাই এখনও শুকায়নি। সামনে পরিবেশ আপনাদের দেখাচ্ছে। আমাদের বাড়ির সামনে নতুন একটা ঘর দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই ঘরটা হচ্ছে হাজবেন্ডের ডিসপেন্সারি হবে আর কি। বাড়িতে একটা ডিসপেন্সারি করবে, যেহেতু উনি ডক্টর। এখানে একটা লোকজনের বসার মতো নিচে স্নান করে তারপরে টিনের বেড়া দিয়ে সুন্দর করে একটা ডিসপেন্সারি করবেন। তো আমি সমস্ত কাজ সেরে স্নান পুজো সমস্ত কাজ সারার পরে একটু সন্ধ্যার আগে একটু পড়ছি। তো বাড়ির সামনের পরিবেশটা দেখালাম, তারপরে আপনাদের দেখাচ্ছি যে এখানে অনেক ভুট্টা আমাদের ঘরের সামনে রোদ্রু দেবে। আমার ভাসুর, কাকা, শ্বশুর, বড় ছেলে অনেক ভুট্টা এনেছে। সেই ভুট্টার কাছে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছেন ট্রলি থেকে ঢালো অনেক ভুট্টা। এখন ভুট্টা চাষ হচ্ছে মাঠে। গুড ইভিনিং বন্ধুরা। সারাদিন ব্যস্ততার পর একটু সময় পাচ্ছিলাম না। সারাদিন এত কাজ করেছি যে সময়ের খুব অভাব। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে একটু বাড়ির সামনে আসবো, একটু হাঁটতে আসবো, একটু ভিডিও করতে আসবো। তো এতটাই দেরি হয়ে গেল, একটু আগেই স্নান করলাম। সারাদিন আজকে অনেক কাজের চাপ পড়েছিল, তো একটু আগে স্নান করলাম। এখন সন্ধ্যা প্রায় হতেই চললো, 6টা বাজতে 10 মিনিট বাকি। চারিদিকে একটা অন্ধকারাচ্ছন্ন ভাব চলে এসছে। তবুও ভাবছিলাম যে আসবি কি আসবো। মনের একটা ইচ্ছে ছিল যে আজকে একটু মাঠের মধ্যে যাব। তো সেই ইচ্ছেটা যদিও বেশি পূর্ণ হলো না, তো একটুখানি সময়ের জন্য আসলাম। তো বন্ধুরা, আজকে আবহাওয়াটা গরম আবহাওয়া, প্রচণ্ড গরম সকাল থেকে। দেখতে পাচ্ছেন গাছপালা নড়ছে না, একদমই হাওয়া নেই, প্রচণ্ড গরম। স্নান করেছি একটু আগে, তবুও ঘেমে যাচ্ছি। তো বন্ধুরা, সন্ধ্যা হয়েই গেল, এখন বাড়ি ফিরে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।